হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বং ডেলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের জন্য একটা অপূর্ব রেসিপি নিয়ে এসেছি, ডিমের কোরমা বা কোরমা। ডিমের কোরমা বানানো ভীষণ ইজি, চটপট বানিয়ে নেওয়া যায়। এই রেসিপিটা খেতে অসাধারণ হয়। রুটি, নান, ফ্রাইড রাইস, পোলাও সবার সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো চলো দেখে নেওয়া যাক আজকে ডিমের কোরমা বানাতে কি কি লাগছে। ডিমের কোরমা বানাতে প্রথমে আমরা নিয়ে নিয়েছি সেদ্ধ ডিম 5টা। এবার প্রত্যেকটা ডিম অল্প অল্প করে চিড়ে নেব। ডিমের গা চিড়ে দেওয়ার কারণ হচ্ছে যাতে মশলা লবণ খুব ভালোভাবে ভেতরে ঢোকে আর ডিম ভাজার সময় তেল গায়ে ছিটকে আসবে না। লাগছে পেঁয়াজ বাটা, দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে আমরা ভালো করে বেটে নিয়েছি। কাজু বাদাম বাটা 2 টেবিল স্পুন, আদা বাটা 1 টিস্পুন, কাঁচা লঙ্কা বাটা 1/2 টিস্পুন, রসুন বাটা 1/2 টিস্পুন, টক দই 2 টেবিল স্পুন। টক দই ভালো করে ফেটিয়ে নিতে হবে, একটুও যাতে লাম্প না থাকে। আমাদের টক দই সুন্দর করে ফেটানো হয়ে গেছে। এবার আমরা আপাতত অবধি টক দইটা সরিয়ে রাখছি। ডিমের কোরমা বানাতে বেরেস্তা লাগে, তো তার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। লাগছে ফুল ফ্যাট দুধ 250 ml। দুধ গরম করে একদম রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো 1 টিস্পুন, গরম মশলা 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, রেড চিলি পাউডার 1/2 টিস্পুন। ফোড়নের জন্য লাগছে তেজ পাতা 2টো, শুকনো লঙ্কা 2টো, দারচিনি 1 ইঞ্চ, ছোট এলাইচি 2টো, লবঙ্গ 7-8টা, মরিচ 20 থেকে 25টা। এবার একটা বাটিতে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, গরম মশলা 1/2 টিস্পুন, রেড চিলি পাউডার 1/2 টিস্পুন। এই সবকটা শুকনো মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা সরিয়ে রাখবো। এবার একটা কড়াইতে ঢেলে দিচ্ছি ভেজিটেবল অয়েল 2 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি ঘি 1.5 টিস্পুন। তেল ঘি মিশিয়ে করলে এই কোরমার স্বাদ আরো বেড়ে যাবে। তেল ঘি ভালো করে গরম হয়ে গেলে হাই হিটে বেরেস্তার জন্য স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। 1 মিনিট ভালো করে হাই হিটে নাড়াচাড়া করে নিয়ে তারপরে লো টু মিডিয়াম হিটে করে বেরেস্তার পেঁয়াজ আমরা ভালো করে ভেজে নেবো। হাই হিটে কিন্তু পুরো বেরেস্তাটা ভাজবে না, তাহলে কিন্তু পেঁয়াজ একদম পুড়ে যাবে। প্রথমে হাই হিটে দিয়ে তারপরে আঁচ কমিয়ে লো টু মিডিয়াম হিটে করে ভেজে নিতে হবে। দেখো আমাদের বেরেস্তা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এরকম হালকা ব্রাউন কালার হয়ে গেলেই বুঝবে যে বেরেস্তা হয়ে গেছে। তখনই কিন্তু নামিয়ে ফেলতে হবে, কারণ এর চেয়ে বেশি বেরেস্তা ভাজলে কিন্তু বেরেস্তা পুড়ে যাবে আর তাতে বেরেস্তার টেস্টও তেতো হয়ে যাবে। এরকম হালকা ব্রাউন থাকতে থাকতে নামালে সুন্দর টেস্ট থাকবে আর ক্রিস্পিও থাকবে। ওই একই তেলে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ দিয়ে মিডিয়াম হিটে ডিমগুলো আমরা ভেজে নিচ্ছি। বেশিক্ষণ ধরে আমরা ডিমগুলো ভাজবো না, হালকা গোল্ডেন কালার হওয়া অবধি ডিমগুলোকে ভেজে নেব। তোমরা চাইলে ডিমের কোরমায় ডিমগুলো নাও ভেজে দিতে পারো, কিন্তু আমরা ডিম ভেজেই দিচ্ছি। ডিমগুলো হালকা গোল্ডেন কালার হয়ে গেছে। এবার আমরা ডিমগুলো তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ফোড়ন, তেজ পাতা 2টো, শুকনো লঙ্কা 2টো, দারচিনি 1টা, মরিচ 20 থেকে 25টা, লবঙ্গ 8টা আর ছোট এলাচ 2টো। কয়েকবার ফোড়ন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা লো হিটে। পেঁয়াজ বাটা লো টু মিডিয়াম হিটে 5 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। 5-7 মিনিট ভালো করে পেঁয়াজ কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টিস্পুন, রসুন বাটা 1/2 টিস্পুন, কাঁচা লঙ্কা বাটা 1/2 টিস্পুন। এবারে আরও 5-7 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম হিটে। আমরা যে গুঁড়ো মশলাগুলো একসাথে মিশিয়েছিলাম এবারে সেটা দিয়ে আবার ভালো করে মশলাগুলো আমরা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল বেরোনো অবধি আমাদের মশলা ভালো করে কষাতে হবে। মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে আমাদের মশলা ভালো করে কষানো হয়ে গেছে।
লো হিটে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা 2 টেবিল স্পুন। কাজু বাদাম বাটা দিয়ে লো টু মিডিয়াম হিটে আরও 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। আমাদের ডিমের কোরমার রেসিপি কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, ভীষণ ক্রিমি টেস্টি খেতে হয়, বেশি টাইম লাগে না আর বেশি ইনগ্রেডিয়েন্টসও কিন্তু লাগে না এতে। বাড়িতে ফ্রেন্ডস, ফ্যামিলি, গেস্ট যাদেরই খাওয়াবে তারা খেয়ে মুগ্ধ হয়ে যাবে, এতটাই টেস্টি খেতে। দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। টক দই দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম হিটে। দেখতে পাচ্ছ মশলা থেকে অল্প অল্প তেল ছেড়েছে, এখনো কিন্তু মশলা পুরোপুরিভাবে কষানো হয়নি। এরকম সামান্য যখন তেল ছাড়বে মশলার থেকে, এরপরে আরও 4 থেকে 5 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম হিটে। ডিমের কোরমার গ্রেভি কিন্তু খুব সিল্কি আর ক্রিমি হয়, একটুও খসখসে হয় না, তাই যত কষাবে তত কিন্তু সুন্দর টেক্সচার আসবে আর টেস্টও বেড়ে যাবে। দেখো আমাদের মশলা কিন্তু আরো সুন্দরভাবে কষে এসছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের ডিমের কোরমা গ্রেভির টেক্সচার কি স্মুথ আর সিল্কি দেখতে হয়েছে, আর ভালোভাবে তেলও বেরিয়ে এসছে, তার মানে আমাদের মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি চিনি হাফ টিস্পুন। এবারে লো হিটে দিয়ে দিচ্ছি ফুল ফ্যাট দুধ 250 ml পুরোটাই। তোমাদের ডিম মশলা যেরকম থাকবে সে অনুযায়ী কিন্তু দুধটা কম বেশি নিতে হবে। আর দুধ কিন্তু ফুটিয়ে নিয়ে রুম টেম্পারেচারে আসার পরে লো হিটেই দেবে, নইলে কিন্তু দুধ কেটে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এবারে আমরা বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আমরা খানিকটা বেরেস্তা এখন দিচ্ছি আর বাকিটা গার্নিশিং এর জন্য রাখছি। বেরেস্তা দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট লো হিটে রাখতে হবে। 1 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 4টে, তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট লো হিটে রাখতে হবে। ডিমের কোরমা একদম রেডি হয়ে গেছে। দেখো খুব ক্রিমি আর সিল্কি টেক্সচার এসছে, ভীষণ টেস্টি দেখতে হয়েছে আর অপূর্ব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে শেষে দিয়ে দিচ্ছি ঘি হাফ টিস্পুন। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে সামান্য বেরেস্তা ওপর থেকে ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো সার্ভ করার আগে। ডিমের কোরমা আমাদের একদম রেডি। দেখতেই পাচ্ছ কি সুন্দর ক্রিমি টেক্সচার হয়েছে, অপূর্ব সুন্দর গন্ধও বেরিয়েছে আর দুর্দান্ত খেতে হয়েছে। আজই তোমরা এই ডিমের কোরমার রেসিপিটা বাড়িতে বানিয়ে ফ্রেন্ডস, ফ্যামিলি সবাইকে খাইয়ে একদম তাক লাগিয়ে দাও। আর এই রেসিপি বানাতে বেশি সময়ও লাগে না আর খুব সহজও বানানো। আর আজকে ডিমের কোরমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, নিচে লাইক বাটনটা ক্লিক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এভরি ওয়েডনেসডে তোমাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপিস নিয়ে আসবো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর বং ডেলিশের ইনস্টাগ্রাম পেজের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখানে গিয়ে আমাদের ফলো করতে পারো। সবাই খুব খুব ভালো থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই বাই।